হয়ে গেছে। অর্জুন কোথায়? অর্জুন অবস্থি এসে গেছে ইওর অনার। হয়ে গেল। মিস্টার অর্জুন, আদালতে দেরি করে আসার কারণ? কেউ তো আছে ইওর অনার যে চাইনি আমি সময় মতন কোর্টে পৌঁছই আর নিজের ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করতে পারে। এরকম কে করবে? আসল দোষী ইওর অনার মিস প্রিয়া সিং। প্রাইম উইটনেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা যাক। হয়ে গেল। মিস প্রিয়া সিং হাজির হন। মিস প্রিয়া সিং হাজির হন। আসুন অনু, কি হলো? আসুন। জজ সাহেব, আমি কি ওয়াশরুম যেতে পারি? ঠিক আছে, আদালতের কার্যক্রম 5 মিনিট পরে শুরু হবে। আমিও তোর সঙ্গে যাব। তুই যাবি না? ও, তুই তাহলে এই কারণে এখানে এসেছিলি যাতে আমি পালিয়ে না যেতে পারি? চেষ্টা তো করে দেখ প্রিয়া। প্রিয়া নয়, অনু। যেই দিন তুই বিদ্যা আন্টি আর ব্রিজ আঙ্কেলের মতো হওয়ার চেষ্টা করবি, সেই দিন আমি তোকে অনু বলে মেনে নেব। আর এমনিতেও কেসের উইটনেস লিস্টে তোর নাম প্রিয়া, আর স্টেটমেন্টও প্রিয়া নামেই রেজিস্টার্ড আছে। বুঝেছিস? চল। ওয়াশরুমের বাহানাটাও তো হয়ে গেল, এবার আমি কি করব? চল। হ্যাঁ, চল। ব্যাস, এবার এই মৌমাছিগুলো ফুলের সুগন্ধ ফলো করে কোর্টে প্রবেশ করবে আর আমার কাজ হয়ে যাবে। মিস সিং, আপনি কি কোর্টকে বলতে পারবেন যে আপনি খুনের দিন আসলে কি দেখেছিলেন? মিস সিং, আমি স্বামীজিকে দুবেকে খুন করতে আর টাকার ব্যাগটা বাগানে পুঁতে দিতে দেখেছি। মিথ্যে। জজ সাহেব, উনি নিজের সমস্ত অর্থ আমাদের আর আশ্রম বানানোর কাজে লাগিয়েছেন। ওনার টাকার প্রতি কোনো লোভ নেই। প্লিজ সিট ডাউন। মিছরি, প্লিজ চুপ করো। এত বড় একটা ঘটনা দেখার পরেও আপনি সঙ্গে সঙ্গে পুলিশকে কেন ইনফর্ম করলেন? আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলেন? আর সেই ভয়ের কারণ? মানে আই মিন, স্বামীজি কি স্ট্রিক্ট ছিলেন? ভুল করলে উনি কি বকাবকি করতেন, মারতেন নাকি? হ্যাঁ, আমাদের সবার আশ্রম থেকে বাইরে বেরোনো একদম অ্যালাউড ছিল না। আমাদের সবার জীবন এই লোকটা কন্ট্রোল করে রেখে দিয়েছিল। কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে এটা একবারও মনে হয় না। এই দেখুন ইওর অনার, এই ছবিগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি ভালো ফ্যাশনেবল জামা কাপড় পরে নিজের বন্ধুদের সাথে পার্টি করতে যেতেন। আর যখন আমরা প্রতিবেশীদের জিজ্ঞেস করেছি তখন জানতে পেরেছি যে আপনি প্রায় দেরি করে ফিরতেন।
এরকম একটা স্ট্রিক্ট আর কন্ট্রোলড লাইফ ভগবান সবাইকে দিক। আরেকটা জিনিস, সেদিন রাতে আশ্রমের সব মেম্বারদের স্টেটমেন্ট পুলিশ রেকর্ড করেছিল, আর সবাই স্বামীজির ব্যাপারে প্রশংসা করেছিলেন, শুধু আপনাকে নয়। আপনি বলছেন যে উনি আপনাকে বাইরে যেতে দিতেন না, কিন্তু মিছরি তো কবে থেকে হসপিটালে কাজ করে, তাহলে তো ওকেও আটকানো উচিত ছিল। আপনার কাছে কোনো উত্তর আছে মিস সিং? আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে। যেদিন খুন হয়েছিল আশ্রমের সব মেম্বারদের মেডিকেল টেস্ট করানো হয়েছিল, আর সবার রিপোর্টে ঘুমের ওষুধের ট্রেস ছিল, প্রত্যেকজনের রিপোর্টে, শুধু আপনারটা বাদে। তাহলে এটা কি করে হতে পারে যে সবাইকে উনি ঘুমের ওষুধ দিয়েছিলেন, শুধু আপনাকে বাদে? প্লিজ কোর্টকে বলুন মিস সিং। মৌমাছিরা এবার তো আয়। মিস সিং, আপনি বারবার ওদিকে কেন দেখছেন? প্লিজ আপনি উত্তর দিন। মিস্টার অর্জুনের প্রশ্নের উত্তর দিন মিস প্রিয়া সিং। বলুন মিস সিং, আপনি কোর্টের সময় কেন নষ্ট করছেন? স্বামীজিকে আপনি কেন ফাঁসাতে চান? কি উদ্দেশ্য আপনার? বলুন মিস সিং, কোর্টকে উত্তর দিন। বলছি, আমি সব বলছি। ওই আরে সব কি? এত মৌমাছি এলো কোথা থেকে? আরে আরে মৌমাছি এসেছে। মৌমাছি এলো কি করে? মাসি ঠিক বাঁচাও, সাবধানে। বাঁচাও বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও, পালাও 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 পালাও, মৌমাছি মৌমাছি ঢুকেছে, পালাও পালাও এখান থেকে, মৌমাছি বাবারে, পালাও 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 এখান থেকে। কোথা থেকে এলো এগুলো? এত মৌমাছি! উফ! আরে বাবা, কি করে হলো এগুলো? আরে বাবারে, বাঁচাও বাঁচাও, কিছু করতে হবে একটা। বাঁচাও। পালাও 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 পালাও, এত মৌমাছি। আরে পালাও পালাও পালাও, সবাই পালাও। ও বাপরে! অনু 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 কোথায় চলে গেল? অনু, এই কেসের শুনানি আগামী সোমবার অবধি স্থগিত থাকলো। Court is adjourned for the day. বাবার জামিন পিছিয়ে গেল। মিছরিমা আবার রেহাই পেয়ে গেল। আমি আরে আমি দিদা নই, আমি বাবলু, যশোদার বাবলু, যশোদার বাবলু। ডাক্তার ডাক্তার শাশুড়িমা শাশুড়িমা শাশুড়িমা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ও স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আরে আরে শাশুড়িমা। হ্যাঁ বাবা, ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে জয় সত্যেরই হবে। এতগুলো দিন যখন অপেক্ষা করলাম, আর কটা দিন করি? হ্যাঁ,
দেখুন, আমরা সত্যের পথেই আছি, তাই আজ নয় কাল সত্য আমাদের সঙ্গে থাকবে। আপনি খুব শীঘ্রই রেহাই পাবেন। এই সিঁদুর, এই মঙ্গলসূত্র, আজকেও কি সেই দিনকার মতো নাটকের রিহার্সাল চলছিল? অ্যাকচুয়ালি স্বামীজি, ও হসপিটালের বাচ্চাদের জন্য একটা নাটক করছিল, আর ওখানে ওর রোলটাই এরকম। স্বামীজি, ওই অ্যাকচুয়ালি আমি কোনোদিন ভাবিনি অর্জুন যে একটা খুনির জন্য তুই নিজের পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাবি। যেদিন থেকে এই মেয়েটা তোর জীবনে এসেছে সেদিন থেকে প্লিজ আমরা এসব কথাগুলো পরে বলতে পারি। আমি শুধু এটাই বলতে চাই, অর্জুনকে বিয়ে করে তুমি অনুর কাছ থেকে ওকে কেড়েছো, কিন্তু আমার কাছ থেকে কাটতে পারবে না। অর্জুনকে বিয়ে করার চক্রান্ত তোমার নিশ্চয়ই পূরণ হয়েছে, কিন্তু আমাদের বাড়ির বৌমা হওয়ার স্বপ্ন চিরকাল অসম্পূর্ণ থাকবে। দেবীমা তোমাদের দুজনকে অবশ্যই শাস্তি দেবেন। চলো নু। মিছরি, উনি কি বলছিল? চলুন চলুন। হ্যাঁ, মিছরি, মিছরি, শুনুন না, বলুন। আমি বাবার সঙ্গে শুধু 2 মিনিটের জন্য কথা বলতে পারি? ঠিক আছে, ছাড়ো একে। এই অন্নপূর্ণা দেবী কি বলছিলেন? স্ত্রী, বৌমা, সত্যি সত্যি কি অর্জুনকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, আমি ভেবেছিলাম যে তুমি একবার ছাড়া পেয়ে গেলে আমি তোমাকে সবকিছু বলে দেব। কিন্তু মা, এত বড় সিদ্ধান্ত হঠাৎ করে? এরকমটা নয় তো যে তুই এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে অথবা কোনো চাপে পড়ে নিয়েছিস? এটা হচ্ছে বিয়ের কন্ট্রাক্ট, এর সাথে বিয়ের সার্টিফিকেশনটাও রেডি হবে। এগ্রিমেন্টের মধ্যে সব ডিটেলস লেখা আছে, একদম এলাবোরেটলি। তুমি আমাকে সাহায্য করছো, অ্যান্ড ইন রিটার্ন আমি তোমার বাবার কেসটা লড়বো। এটা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যার মানে হচ্ছে এই বিয়ের সত্যতার ব্যাপারে কাউকে বলতে পারবে না। সত্যি বলবি রে মা, মিথ্যে বলিস না। সরি বাবা, আমি তোমাকে সত্যিটা তো বলতে পারবো না, কিন্তু মিথ্যেও বলবো না। আমি যেটা করেছি সেটা ভেবে চিন্তে আর নিজের ইচ্ছায় করেছি বাবা। অর্জুন খুব ভালো মানুষ, আমার সব সময় খেয়াল রাখেন। তুই খুশি তো? বাবা দূরে থাকলে মিছরি কি করে খুশি থাকতে পারে? সরি বাবা, আমি এত বড় সিদ্ধান্তটা একা একাই নিয়ে নিয়েছি। তোর এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত তোর একলা কি করে হতে পারে? তোর এই সিদ্ধান্তে আমিও তোর সঙ্গেই আছি। আর এমনিতেও বাবার মিছরির টিম কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে নাকি? তার মানে তুমি আমার উপর একটু রেগে নেই বাবা? না রে মা, নিজের ভাগ্য নিয়ে একটু অসন্তুষ্ট বটে, কিন্তু জীবনের উপরে কি করে অসন্তুষ্ট হব? তোর বিয়ে নিয়ে না জানি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুই যদি সুখী হোস তাহলে ভাববো যে আমার ওই স্বপ্ন পূর্ণ হয়েছে। আর যদি এক আধটা স্বপ্ন পূর্ণ নাও হয় তাতে কি তফাৎ হয়? মারে, আমি তোর বিয়ের সময় থাকতে পারিনি, কিন্তু তোকে একটা উপহার নিশ্চয়ই দেব। আশ্রমে আমার ঘরে একটা সিন্দুক আছে, যেটায় তোর ছোটবেলার সমস্ত স্মৃতি রাখা আছে।
হয়তো সেটাই পরিবার খুঁজে নেবে। কি? মারে, তুই যখন ছোট ছিলি আমি ওদের খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু অসমর্থ হয়েছি। ভেবেছিলাম যখন তোর বিয়ে হবে তখন ওটা তোর হাতে তুলে দেব, যাতে তুই তোর স্বামীর সঙ্গে মিলে নিজের বাবা মাকে খুঁজতে পারিস। কি? বাবা, তুমি এসব কি বলছো? তুমি বলতে চাইছো আমার মা, বাবা, ফ্যামিলি সবাই? সব কিছুরই মা। সমস্ত প্রশ্নের উত্তর তুই খুঁজে পাবি, ঘর, পরিবার, সম্পর্ক, সবকিছু। এখন আয় রে মা, জীবনের সুখ তোর জন্য অপেক্ষা করছে। সুখী হোস। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। হে দেবী মা, আমি কি সত্যি সত্যি নিজের ফ্যামিলিকে ফিরে পেতে চলেছি? ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। এসো, আচ্ছা, চলো যাই। মিশ্রি, আই এম রিয়েলি সরি যে উনি আজকেও রেহাই পেলেন না, কিন্তু পরবর্তী হিয়ারিং আমি কথা দিচ্ছি যে আমি একবার আশ্রম যেতে চাই। আশ্রমে কেন? কারণ বাবা আমাকে এইমাত্র বলল যে আশ্রমে আমার ঘরে একটা সিন্ধুক আছে, তার মধ্যে তো ছোটবেলার সমস্ত স্মৃতি আছে, যেটা তোকে পরিবারের কাছে পৌঁছে দেবে। ভেবেছিলাম যখন তোর বিয়ে হবে তোর হাত সেটা তুলে দেব, যাতে তুই তোর স্বামীর সঙ্গে মিলে নিজের বাবা মাকে খুঁজে পাস। সবাই নিজের পরিবারের সঙ্গে বড় হয়ে ওঠে, আর আমি প্রশ্ন নিয়ে বড় হয়েছি। আমার মাকে, আমার বাবাকে, আমার ফ্যামিলি কোথায়? আজকে আমার এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পারি অর্জুন, আর নিজের পরিবারকেও। আমাকে এক্ষুনি আশ্রমে গিয়ে ওই সিন্ধুক, এটা কিরকম ইয়ার কি অর্জুন? এটা কোনো মজা নয় মিছরি। না, তুমি ওখানে যেতে পারবে না। কিন্তু কেন? কারণ মিছরি, ওটা একটা ক্রাইম সিন, ওখানে একটা মার্ডার হয়েছে। ওটা আমার বাড়ি অর্জুন। কিন্তু ওখানে যাওয়া কারোর পক্ষে ইলিগাল মিছরি। তো আমার অধিকার আছে। না মিছরি, আই এম রিয়েলি সরি, কিন্তু তোমাকে যেতে দিতে পারবো না আমি। আপনি নিরুপায় নন, সেলফিশ অর্জুন। প্যারেন্টসদের আশীর্বাদ সব থেকে বড় হয়, আর সেই আশীর্বাদটা আপনি পেয়েছেন, আমি নই। আপনি ফ্যামিলি পেয়েছেন,
আমাকে গড়ে নিতে হয়েছে। আপনি ভালোবাসা পেয়েছেন, আমাকে চাইতে হয়েছে। আপনি বাবা মা পেয়েছেন, আর আমি নিজের বাবা মাকে খোঁজার শুধু একটাই সুযোগ পাচ্ছি, আর আপনি সেই সুযোগও কেড়ে নিতে চাইছেন আমার থেকে। মিছরি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু না অর্জুন, যদি আপনি অনাথ হতেন তাহলে আমার ব্যথাটা বুঝতে পারতেন। মিছরি, তুমি যদি একটু ইন্টেলিজেন্ট হতে তাহলে আমার কথাটা বুঝতে পারতে। ওখানে কোর্ট অর্ডার ছাড়া তুমি যেতে পারবে না, আমরা কেস হেরে যেতে পারি। আপনি আমার চিন্তা তোমাকে করবেন নিয়ে আমি না। চিন্তা করি মিছরি। 1 বছর অবধি, যতক্ষণ না আমাদের কন্ট্রাক্ট শেষ হচ্ছে, তোমাকে নিয়ে আমি চিন্তা করব। মিছরি, তোমাকে আমায় হেল্প করতে হবে, আর পরিবর্তে আমি তোমার হেল্প করব। আমি ওই সিন্ধুক অবধি তোমাকে অবশ্যই পৌঁছে দেবো মিছরি, কিন্তু সঠিক সময়ে সঠিক সুযোগে। দেখো, আমি তোমার জেদের জন্য আমাদের এই ডিলটা নষ্ট হতে দেব না, প্লিজ। যদি আপনি অন্য কোনো রিজন দিতেন তাহলে মিছরি মাইন্ড করতো না, কিন্তু এই মুহূর্তেও ডিলের ব্যাপারে কথা বলে আপনি এটা প্রমাণ করে দিলেন যে আপনি শুধু ইংলিশে কথা বলতে পারা পাথরের দেওয়াল মাত্র। আর দেওয়ালের সঙ্গে আমি কথা বলি না অর্জুন। অর্জুন, আমার হাত ছেড়ে দিন। মিছরি, আপনি যেতে মিছরি, দিন অর্জুন মিছরি, আমাকে। please, আমার মিছরি, I'm চিন্তা really sorry, করবেন না, মিছরি, আমাকে please, যেতে please. দিন। তোমার মঙ্গলের জন্য আমি সবার সাথে যুদ্ধ করতে পারি মিছরি, এমনকি তোমার সাথেও।